এখন আসেন সর্বশেষ ব্যাখ্যা। হুজুর স্বপ্নে দেখছি আমার বউটাও কিচ্ছু নাই, কিন্তু স্বপ্নে আমার বউ আছে। আছে না নাই? অনেক যুবক কি খুশি স্বপ্ন থেকে উঠে, হুজুর আছে বিয়ে করে আসছে। তোর বউকে বলে হুজুর স্বপ্নে দেখছি। কই দেখছি? হুজুর বাস্তব জীবনে আব্বা মা বিয়ে দিবে না, হুজুর স্বপ্ন দেখেই পূরণ করছে। দেখুন যুবক আছে না নাই? দেখেন স্বপ্নে যদি কেউ দেখে, আব্বা যারা খুশি, ভাবছে আমার বিয়ে করলে আমাদের বিয়ে আবার হয়ে যায় না। স্বপ্নে যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি, এক্ষেত্রে খাপ নামায় ব্যাখ্যা আসছে এরকম, স্বপ্নে যদি কেউ দেখে আমি বিয়ে করছি, তার জীবনে ধন সম্পদ বাড়ায় দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এর কারণ ওলামা একরাম জানেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেছেন, বিয়ের পূর্বে তোমার যদি ধন সম্পত্তি কম থাকে, বিয়ের পূর্বে টাকা নাই, বাড়ি নাই, ধন সম্পত্তি কিছুই নাই, আল্লাহ বললেন লেট গেট ম্যারি উইথ এনিওয়ান, বিয়ে করে ফেলো। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ আ লট অফ অ্যাবিলিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, গোলাম তুমি যদি ফকির হও, তোমার আল্লাহ বিয়ের পরে ধনী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। ক্রিস্টাল ক্লিয়ার আয়াত, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। শর্ত জাযা, শর্ত মুকদ্দাম, জাযা মুআখার। আল্লাহ বললেন শর্ত হচ্ছে একটা, করতে হবে বিয়ে। করতে হবে কি? বিয়ে করলে আপনার জীবনে ধন সম্পদ, বারাকা, টাকা পয়সা সব দিবে একজন, তিনি কে? এজন্য বিয়ে যারা করতে দেখছেন স্বপ্নে, মুরব্বীরাও দেখছেন মনে অনেকে, ভুলবার আর কি। তো যাই হোক, আগামীতে বিয়ে হবে এটা কোনো আশঙ্কা নাই, তবে আপনাকে ধন সম্পদ দিবে একজন, তিনি কে? তবে একটা কথা স্পষ্ট বলে দিয়ে, ওলামা একরাম এখানে আছেন, প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময় ব্যাখ্যা। কিময় ব্যাখ্যা? সম্ভাব্যময় ব্যাখ্যা। এটা হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কথাগুলো, ইলমগুলো, জ্ঞানগুলো বুঝে শুনে জীবন যাপন করার তৌফিক দাও। জোরে করা আমিন।